রবিবারের সকালটা আমি কীরকম করে কাটালাম তাই নিয়ে কিন্তু আজকের ব্লগ। পাতা শুকিয়ে গেলে যেমন গাছে থাকার অধিকার হারায়, ঠিক তেমনই কারো জীবনে প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেয়। এটা কিন্তু একেবারেই বাস্তব কথা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকে আমি সকাল থেকে একেবারেই দুপুর 2টো পর্যন্ত এই অবধি কী কাজ করি এবং সারাদিনটা আমি স্কুল না থাকলে বাড়ির মধ্যে কীরকম করে কাটাই তাই নিয়ে হচ্ছে আজকের ব্লগ। আশা করছি আজকের আমার ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে এবং লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আমি রিফা অফিসিয়াল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। আশা করছি আজকের আমার ভিডিওটা ভালো লাগবে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সকালবেলা উঠে চা খাওয়া কমপ্লিট করলাম, আর সকাল সকাল আমার মা অনেক কাজ করবে তাই রান্নাবান্নাটা আগেই কিন্তু কমপ্লিট করে নিচ্ছে। সবার প্রথমেই আলুগুলো কুচি কুচি করে কেটে নিবে। প্রথমেই না ছুরি দিয়ে করতে গেল, তারপরে ছুরি দিয়ে হলো না, তাই কিন্তু বটি দিয়ে কিন্তু গুজগুজ করে কুটে নিচ্ছে। আমার মা কিন্তু হচ্ছে ছুরি দিয়ে মানে খুব একটা ভালো করে না পারলেও বটি দিয়ে কিন্তু অনেক বেশি সুন্দর করে। সকাল সকাল রান্নাটা করে নিচ্ছে, তার কারণ আজকে আমার মার হাতে প্রচুর কাজ। তাই কিন্তু ভাবলো সকাল সকাল রান্নাটা যদি করে নেওয়া হয় না, অনেকটা কাজই কিন্তু বাড়ির মধ্যে কমে যায়। তাহলে আস্তে আস্তে সমস্ত কাজ করে নিবে, রান্নাবান্নার কোনো ঝামেলাই থাকবে না। তো সবার প্রথমেই আমার মা কিন্তু হাঁসের ডিম কষা করেছে পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাখো মাখো করে। এদিকে বেগুন ভাজা করছে। এই বেগুনগুলো আমাদের গাছের বেগুন না টাটকা টাটকা, তো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। ওই কড়াইটা না মেজে আনার পরে তার মধ্যেই আবার আলু তো কুটা হলো, ওই আলুগুলো কিন্তু আবার লাল লাল করে কিন্তু আমার মা কাঁচামরিচ দিয়ে বেশি করে তেল দিয়ে মুচমুচে করে আলু ভাজাটা করে নিল। ব্যাস, আজকে আমার সিম্পল লাঞ্চ। আমাদের দুপুরবেলা না মানে এই লাঞ্চটা কিন্তু অনেক বেশি সিম্পল, খেতে কিন্তু ভালো লেগেছে। অনেক দিন পর আজকে হাঁসের ডিম শুধু না, অনেক দিন পর ডিম রান্না করা হলো। ডিমের কষা পেঁয়াজ দিয়ে মাখো মাখো, তার সঙ্গে হচ্ছে আলু ভাজা এবং বেগুন ভাজা। খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট করিনি, একেবারে স্নান করার পরেই খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। সকালবেলা না যেগুলো রাত্রেবেলা আমরা খাবার খেয়েছিলাম ওগুলো কিন্তু এখনও পর্যন্ত মাজা হয়নি। আমি কিন্তু স্নান করার আগে সুন্দর করে কিন্তু মেজে নিব। তার জন্যই দেখো এবার কিন্তু আমি বিছানা তুলতে লেগে পড়েছি। বিছানা তোলার জন্য কিন্তু আমি এসে গিয়েছি, টিভির মধ্যে গান শুনছিলাম আর সুন্দর করে আমি বিছানাটা পেতে নিলাম। আমার মা কিন্তু কাপড় কাচতে গিয়েছে এবং এই যে বেড কভারটা সেটা কিন্তু চেঞ্জ করে দিল। যেটা বেড কভার ছিল ওটা কিন্তু আজকে কেচে দিবে। আর হচ্ছে আজকে যেটা এটা আমি করছি সেটা কিন্তু সুন্দর করে কিন্তু করে দিচ্ছিলাম, গুছিয়ে নিচ্ছিলাম এবং সুন্দর করে পরিপাটি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আর আমি কিন্তু গান শুনতে খুবই ভালোবাসি, তাই টিভির মধ্যে গান চালিয়ে দেখছিলাম। আমার কিন্তু কার্টুনগুলো দেখতে ভীষণ ভালো লাগে, যেরকম গোপাল ভাঁড়, নাট বল্টু আর সিআইডি দেখতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। তো বন্ধুরা, সিআইডি দেখতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে, আর আমার বাড়ির কিন্তু সবাই সিআইডি দেখতে ভীষণ ভালোবাসি। তারপরেই কিন্তু দেখো সুন্দর করে আমি করছিলাম। রিনা আক্তার আপু আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর শেয়ার করেছেন, দারুণ হয়েছে। তোমার সাথে সাথে মেলা ঘুরলাম, অনেক কিছু দেখতে পেলাম। মেলায় ঘোরাফেরা অনেক বেশ ভালো লাগলো, দারুণ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ রিনা আপু আমার ভিডিওটা দেখার জন্য। তারপরেই কিন্তু কালকে মানে এগুলো কালকের কমেন্ট, তো
পদ্মা আপু কমেন্ট করেছে, দিদি ভাই এত সুন্দর মেলায় ভিডিও দেখিয়েছো, যতবার দেখব ততবার দেখতে ইচ্ছা করবে, খুব ভালো লাগলো দিদি ভাই, অসাধারণ, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিলাম, অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং সুন্দর কমেন্ট করার জন্য। সুপিয়া আপু কালকে কমেন্ট করেছিল ফুচকা খাওয়ার, কানের দুল, ফুলদানি খুব এনজয় করেছো, তোমরা ভালো থেকো বোন, আরও ঘোরাঘুরি করো, খুব সুন্দর লাগলো ভিডিওটি, অসাধারণ ভিডিও হয়েছে আজকের, আমার তো খুব পছন্দ হয়েছে, কি বলবো বোন, ইনশাল্লাহ একদিন যাব তোমাদের বাড়ি, অবশ্যই দিদি এসো, আমি অপেক্ষায় থাকবো। আর সুপিয়া আপু আমাকে দুটো কমেন্ট করেছিল, তো আরেকটা কমেন্ট করেছে যে ধুবড়ি মেলা কাকে বলে বোন, আসামে কোন জেলায় বাড়ি তোমার, আমার ইন্ডিয়া কলকাতা বাড়ি। ও আচ্ছা সুপিয়া আপু, তোমার বাড়ি ইন্ডিয়া কলকাতায় আর আমার বাড়ি হচ্ছে আসাম ধুবড়িতে, মানে ইন্ডিয়ায় আসাম ধুবড়িতে। আমি জানি না তুমি চিনো কি না, তাই কিন্তু আমি সবার কমেন্টের রিপ্লাই আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দিই। যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো, আজকের ভিডিওটা যদি দেখেই থাকো, তাহলে অবশ্যই জানতে পারবে যে আমি কিন্তু কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিয়েছি। আমার বাড়ি কিন্তু ধুবড়ি আসামে, কারা কারা চেনো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তারপরে কিন্তু আমি এসে গিয়েছি কলপাড়ে সুন্দর করে থাল বাসনগুলো মাজার জন্য। তো সুন্দর করে আমি সমস্ত থাল বাসন মাজছিলাম সকালবেলা, না মানে সকালবেলা আর মাজা হয়নি, আমি তো সবার আগে হচ্ছে থাল বাসনই মাজি, কিন্তু আজকে না থাল বাসনটা আর মাজা হয়ে উঠলো না, আজকে থাল বাসনটা মাজতে বেশ খানিকটা লেট হয়ে গেল। সুন্দর করে আমি সমস্ত থাল বাসন প্রায় মাজা কমপ্লিটই হয়ে গিয়েছি আপনাদের সাথে গল্প করতে করতে। আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর আপনারা কীরকম ভিডিও চান বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, ওই রকম ভিডিও দেওয়ার অবশ্যই কিন্তু চেষ্টা করব। ভিডিও করতে কিন্তু অতটাও সোজা না, যারা ভিডিও করো তারা তো জানো যে ভিডিও করলে না খুব একটা কষ্ট না হলেও কিন্তু ফ্রি ভিডিও হয় না। অনেকরাই দেখি ভিডিও না দেখে শুধু কমেন্ট করে, ওয়াচ কিন্তু পাই না। তাই প্লিজ বন্ধুরা এরকম করবেন না, আমার এরকম লাইক কমেন্টের কোনো দরকার নেই। প্লিজ পারলে আমার ভিডিও ফুল দেখে শুধু ছোট্ট কমেন্ট করে যেও, তার মধ্যেই আমি অনেক খুশি হব। কিন্তু ফুল ওয়াচ যদি করো না আমার ভীষণ ভালো লাগতো। আর যদি একটা লাইক করে দিয়ে সুন্দর কমেন্ট করে দিয়ে যান না, ভিডিও করার মোটিভেশনটা আরও বেড়ে যায়, ভিডিও করার আগ্রহটাও কিন্তু জেগে ওঠে। কিন্তু যখন ভিডিও করার পরেও লাইক কমেন্ট পাই না, তখন কিন্তু ভিডিও করার কিন্তু ইচ্ছাটাই চলে যায়। আর বন্ধুরা ভিডিওর মেন হচ্ছে ভিউজ, আমি বলছি না যে আমাকে গাদায় গাদায় লাইক কমেন্ট দাও, আমার হচ্ছে মেন ভিউজটা যদি তোমরা ফুল ওয়াচ করো তাহলে আর আমার কিচ্ছু লাগবে না। প্লিজ দয়া করে আমার ভিডিওগুলো ফুল দেখো। আর আমি কিন্তু রোজ রাত 8টার সময় ভিডিও দেই, তাই কিন্তু কেউ মিস না করে আমার ভিডিওগুলো দেখার অনেক অনুরোধ রইল। তো বন্ধুরা কথা বলতে বলতে আমার থাল বাসন মাজা প্রায় কমপ্লিটই হয়ে গিয়েছে। এবার কিন্তু সুন্দর করে আমি থাল বাসনগুলো ধুয়ে নিব। আর আমার মা ওখানে দাঁড়িয়ে আছে, গল্প করছিলাম তো তাই। তো আমার মা আবার কালকে মেলায় গিয়েছিলাম, আবার কবে যাব সেটারই একটু আলাপ হচ্ছিল, কারণ আমার মা মেলা ঘুরতে ভীষণই ভালোবাসে। কালকে শুধু মেলা থেকে এসেছি আর আজকে আমরা আবারও কথা বলছি যে আবার কবে মেলায় যাব, কারণ আমাদের এখানে কিন্তু বৃষ্টি কমার কোনো নামই নেই। বৃষ্টি এত হচ্ছে সেটা বলার বাহিরে, 2 দিন 3 দিন পর কিন্তু বৃষ্টি হচ্ছে। আর একদিন বৃষ্টি হলে কিন্তু আকাশটা একেবারেই মেঘলা এবং ঝিরিঝিরি বৃষ্টি পড়তেই থাকছে। তাই কিন্তু যেদিন বেশি রোদ উঠে যাবে না,
ওই দিন কিন্তু আমরা মেলায় যাব। অবশ্যই মেলার পরে যে যাব ওটাও আমরা ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আমি না শুধু বাড়ির ব্লগই দেওয়ার চেষ্টা করি এবং ভালোবাসি। বাইরে গেলে না আমার ভিডিও করতে একটু খেলিমেলি হয়ে যায় এবং ভিডিও না আমার অতটা ভালোও হয় না যদি স্ট্যান্ডের মধ্যে না রাখি। তাই কিন্তু দেখো সুন্দর করে থাল বাসনগুলো মাজা কমপ্লিট করলাম এবং আমার মা থাল বাসন বোতলটা নিয়ে গেল। নেওয়ার পরে কলপাটটা সুন্দর করে চকচকে ঝকঝকে করে ধুয়ে নিলাম। তারপরে স্নানটা কমপ্লিট করে নিয়েছিলাম। স্নানটা কমপ্লিট করার পরে কিন্তু এবার যেগুলো জামা কাপড় কেচে দিয়েছি মানে আমার গার জামা কাপড় ওগুলো কিন্তু নিয়ে এবার উঠানের মধ্যে চলে এসেছি। মোটর ছিল, মোটরটা কিন্তু আমি অফ করে দিয়েছিলাম। তো এবার কিন্তু সুন্দর করে হচ্ছে কাপড়গুলো কিন্তু এবার আমি মেলে দিব। তো খুব একটা কাজ না করলেও এখন অনেকটাই চেষ্টা করি নিজের জামা কাপড়টা কেচে দেওয়ার। আগে কিন্তু একেবারেই করতাম না, যখন স্কুল খুলবে তখনও করব না। কিন্তু এখন না ভিডিও করছি তো না হলে কি বা আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই নিজের জামা কাপড়টা একটু কেচে দেওয়ার চেষ্টা করি। খুব একটা না, দুটো তিনটে হবে এরকম টাইপের। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু কাপড়গুলো কিন্তু সুন্দর করে মেলে দেওয়াই কমপ্লিট হয়ে গেল। তো মেলে দেওয়া কমপ্লিট করার পরে কিন্তু এখনও আমরা ভাত খাইনি। রাত্রেবেলা না বেঁচে যাওয়া ভাত আছে। তো বেগুনের তরকারি আছে, মানে বেগুন ভাজা করলো, আলু ভাজা করলো, মানে বেগুন ভাজা করার পরে না বেগুনের তরকারি মানে ভাজিটা শুধু ফ্রিজের মধ্যে রাখা হয়েছে। তো তার আগেই দেখো সুন্দর করে আমার মা হচ্ছে আমাকে পাঁপড় দিল। পাঁপড়গুলো কিন্তু এবার আমি শুকোতে দিব একটু। পাঁপড়গুলো বেশ ডিম হয়ে গিয়েছে, তাই আমার মা বলল যে পাঁপড়গুলো না একটু রোদের মধ্যে দিয়ে দে। তাই তো আমি রোদের মধ্যে দিয়ে দিলাম। আর রাত্রেবেলার বেঁচে যাওয়া ভাতগুলো আমরা কিন্তু খাবার নষ্ট একেবারেই করি না। ভাতগুলো কিন্তু সুন্দর করে ভাজা ভাজা করেছে, মানে ভাত ভাজা করেছে, তার সঙ্গে বেগুন ভাজা। আর বেগুন ভাজা দিয়ে কিন্তু ভাত ভাজা খেতে ভীষণ ভালো লাগে। ডিমের তরকারি দিয়েও কিন্তু ভাত ভাজা খেতে ভালো লাগে আমার। আপনারা কারা কারা খান কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানিয়ে যাবেন। তারপরে দেখো সুন্দর করে ভাত ভাজা বেগুনের ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট করলাম। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই।